নমস্কার বন্ধুরা। আহ, যারা তোমরা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য, যারা তোমরা যারা 2027 সালে, তাদের জন্য রায়-মার্টিন প্রশ্ন বিচিত্রা 2027 অবশ্যই সলভ করা প্রয়োজন। দেখো, প্রথম যে স্কুলটা আছে মডেল কোশ্চেন পেপার 1, এখানকার এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকের পেছনে উত্তর দিয়ে দেওয়া আছে। তবুও তোমরা যদি মনে করো এই কোশ্চেনগুলো আমি আলোচনা করব, তবে কমেন্টে অবশ্যই জানাবে। তবে যেগুলো কোশ্চেন ব্যাংকের পেছনে উত্তর দেওয়া নেই সেগুলো আমি আলোচনা করব। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে ফটোগ্রাফির ইতিহাসে, খেলাধুলার ইতিহাসে, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে, নাকি পরিবেশের ইতিহাসে? অবশ্যই কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? দেখো, এটি ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়নি, এখানে বলা হয়েছে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে। এটি হবে হীরালাল সেন। হীরালাল সেনকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে ভারতীয় চলচ্চিত্রের জনক, তখন উত্তর হতো দাদা সাহেব ফালকে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কলভিন। যেহেতু বলেছে প্রথম ভারতীয়, সেক্ষেত্রে এখানে হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আবার প্রশ্ন এরকম হতে পারে, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন উপাচার্যের আমলে উন্নতির শিখরে পৌঁছে যায়? তখন হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, প্রথম যে পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় সেটি হবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়। মানব তৈরির ধর্ম, ম্যান মেকিং রিলিজিয়ন কথাটি প্রবর্তন করেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। ওয়াহাবি। ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবক্তা কে ছিলেন? ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবক্তা ছিলেন সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ। ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবক্তা ছিলেন সৈয়দ আহমেদ। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? তোমরা সবাই জানো বর্তমান ভারত গ্রন্থটি লিখেছেন স্বামী বিবেকানন্দ। তার লেখা আরও দুটি বইয়ের নাম প্রাচ্য ও পাশ্চাত্য। প্রাচ্য ও পাশ্চাত্য এবং পরিব্রাজক। কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, যিনি ভারতসভা প্রতিষ্ঠা করেন। ভারতসভার তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা এবং তার চালু করা পত্রিকার নাম বেঙ্গলি পত্রিকা। বঙ্গভাষা প্রকাশিকা সভার। পরবর্তী প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কে? বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এটির সঠিক উত্তর হবে
কালীনাথ রায়চৌধুরী। কালীনাথ রায়চৌধুরী বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত এশিয়াটিক সোসাইটি, ইউএন রায় অ্যান্ড সন, ডন সোসাইটি নাকি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি? অবশ্যই উত্তর হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। তারপর আছে AIACS এর প্রথম অধিকর্তা হলেন কে? অবশ্যই প্রথম অধিকর্তা ছিলেন প্যারীমোহন মুখার্জি। প্যারীমোহন মুখার্জি। তবুও তোমরা একবার কোশ্চেন উত্তরটা দেখে নেবে। প্যারীমোহন মুখার্জি। পরবর্তী প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। পরবর্তী প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? অবশ্যই চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন এবং প্রায় 1 বছর তিনি ভারতের বিভিন্ন জায়গায় তার যে রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের পরামর্শে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করেন এবং ঠিক তার 1 বছর পরে 1916 সালে তিনি চম্পারণে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন। এটি ছিল তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন। কিন্তু আহমেদাবাদ মিল ধর্মঘট ছিল তার প্রথম অনশন সত্যাগ্রহ। তার প্রথম অনশন সত্যাগ্রহ হবে আহমেদাবাদ মিল ধর্মঘট, কিন্তু প্রথম সত্যাগ্রহ যদি বলে তখন হবে চম্পারণ সত্যাগ্রহ। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? এটির সঠিক উত্তর হবে আত্মসম্মান। এটি হবে রামস্বামী নাইকার। পরবর্তী প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অনুশীলন সমিতির সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কবে? বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কবে? 1832 সালে বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1832 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা দ্য মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব গ্রন্থটি লিখেছেন কে? প্রান্তিক মানব গ্রন্থটি লিখেছেন প্রফুল্ল চক্রবর্তী। প্রান্তিক মানব বইটি লিখেছেন প্রফুল্ল চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ কবে গড়ে ওঠে? 1953 সালে ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গড়ে ওঠে 1953 সালে। পত্তি শ্রীরামালু অনশনের জন্য মৃত্যুর পরে ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গড়ে ওঠে 1953 সালে। পরবর্তী প্রশ্ন, এবার দেখি এসএকিউগুলো কি আছে। প্রথম এসএকিউ, ইতিহাস বলতে তুমি কি বোঝো? মানব সভ্যতার ধারাবাহিক কাহিনী হলো ইতিহাস। মানব সভ্যতার ধারাবাহিক বর্ণনা হলো ইতিহাস। পরবর্তী প্রশ্ন, ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? ভাগনাডিহিতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন?
1940 সালে মানবেন্দ্রনাথ রায় 1940 র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। সরলা দেবী চৌধুরানী কেন বীরাষ্টমী ব্রত ও প্রতাপাদিত্য উৎসব পালন করেন? এই কোশ্চেনটা তোমরা তোমার নোট বইয়ে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, প্রথম ঠিক না ভুল নির্ণয় করো। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন। এটি হবে ভুল, এটি হবে ভুল। সঠিক উত্তর হবে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। এটি হবে ভুল, শ্রীশচন্দ্র ন্যায়রত্ন নয়, সঠিক উত্তর হবে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। পরবর্তী, বাংলা ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। অবশ্যই এটা ঠিক, বাংলায় ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। ইলবার্ট বিল পাস করেছিলেন লর্ড রিপন। এটাও সঠিক উত্তর, ঠিক। মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। এটি ভুল, মোপলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন। পরবর্তী প্রশ্ন আছে, ডান বাম মেলানো আছে। পরবর্তী প্রশ্ন ডান বাম মেলানো আছে। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় থুকিডিডিসকে। ড্রিঙ্ক ওয়াটার বেথুন যুক্ত ছিলেন হিন্দু বালিকা বিদ্যালয়ের সঙ্গে। ড্রিঙ্ক ওয়াটার বেথুন ছিলেন হিন্দু বালিকা বিদ্যালয়ের সঙ্গে। ডোমন মাঝি যুক্ত ছিলেন সাঁওতাল বিদ্রোহের সঙ্গে। ভাইসরয়ের কথার প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং ভাইসরয়ের কথার অর্থ হলো রাজপ্রতিনিধি। 1857 সালে মহাবিদ্রোহের পর 1858 সালে ভারত শাসন আইন অনুসারে ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় পদ দেওয়া হয় এবং ভাইসরয়ের কথার অর্থ হলো রাজপ্রতিনিধি। এবার চলে যায় ব্যাখ্যা বিবৃতিতে। প্রথম ব্যাখ্যা কে আছে? রবীন্দ্রনাথ ঠাকুর গদ্যোপন্যাস লিখেছিলেন। কেন লিখেছিলেন? পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। সঠিক উত্তর সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করবার জন্য। পরবর্তী বিবৃতি, রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন। ঠিক। কোনটি ব্যাখ্যা সঠিক হবে? রবীন্দ্রনাথ চাইতেন শিক্ষার্থীরা প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করুক। রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়। রবীন্দ্রনাথ প্রকৃতি ও মানুষকে কোনো বিচ্ছিন্ন বিষয় ভাবতেন না। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যাখ্যা নাম্বার 3, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃত মানুষকে কখনো কোনো আদর্শ বিষয়, বিচ্ছিন্ন বিষয় ভাবতেন না, কোনো বিচ্ছিন্ন বিষয় ভাবতেন না। এটি হবে সঠিক উত্তর। পরবর্তী ব্যাখ্যা, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে ভোগেশ্বরী ফুকনেনী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ফুকনেনী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। পলাতক বিপ্লবী ভোগেশ্বরী ফুকনেনী আত্মসমর্পণ করতে অস্বীকার করলে পুলিশ তাকে গুলি করে। ভোগেশ্বরী ফুকনেনী আসামের নওগাঁ জেলায় পুলিশের থানায় জাতীয় পতাকা উত্তোলন। এটি হবে সঠিক উত্তর, ব্যাখ্যা নম্বর 3। পরবর্তী প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। কেন হয়? জুনাগড় রাজ্যটি শাসক ভারতীয় ইউনিয়নে স্বেচ্ছায় যোগদান করে। ভারতীয় সেনাবাহিনী জুনাগড় রাজ্যটি আক্রমণ দখল করে কখনোই না। ভারতীয় সেনা হায়দ্রাবাদ আক্রমণ দখল করেছিল। জুনাগড় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। অবশ্যই জুনাগড় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়। আজকে এই পর্যন্তই। তোমরা যদি মনে করো পরবর্তী আরও ক্লাস হবে, অবশ্যই আমি করাবো। এবার যদি তোমরা মনে করো, তোমরা কমেন্ট সেকশনে সাজেশনে জানাও যে তোমরা শুধু এসিকিউর উত্তরগুলো চাও নাকি এমসিকিউর উত্তরগুলো চাও। ধন্যবাদ।